আসলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বল প্রয়োগের সীমা উল্লেখ করা হয়েছে। আমরা যদি কেউ এভাবে চ্যালেঞ্জ গ্রহণ করে তো আমরা উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সিরাজগঞ্জ জেলায় কোনো দুষ্কৃতিকারীকে, কোনো ডাকাতকে কোনো ধরনের অপতৎপরতা করতে দেওয়া হবে না, এটাই হচ্ছে আমাদের মন্তব্য। ধন্যবাদ স্যার। এক্ষেত্রে গ্রামবাসী সজাগ রাখার জন্য কোনো ধরনের গ্রামের রক্ষা কমিটি এ ধরনের করার কোনো চিন্তা ভাবনা আমরা রয়েছে বিভিন্ন কিনা? জায়গায় এই ধরনের চুরি ডাকাতি, এবং আপনি জানেন যে কোরবানির পশু যাতে চুরি না হয় সেই লক্ষ্যে সারা জেলায় আমরা বিভিন্ন কমিটি করেছি। বাসকল দিয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রতিরোধ করেছি। আমাদের সেই কমিটি এবং তাদের কার্যক্রমের ফলে এই সিরাজগঞ্জ জেলায় কোনো চুরি হচ্ছে না, ইনশাআল্লাহ। চুরি ডাকাতি বহুলাংশে হ্রাস পেয়েছে। তো আমরা এইখানেও আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। আমার পক্ষ থেকে আমি গ্রামবাসীদেরকে আগামীকাল 10টা টর্চ লাইট দেবো, উন্নত মানের টর্চ লাইট দেবো, বাঁশি দেবো, এবং ইতিমধ্যেই ওসি সাহেব সবার সাথে কথা বলে সবাইকে দায়িত্ব ভাগ করে দিয়েছেন, কে কোথায় কি দায়িত্ব পালন করবেন। একই সাথে তাদেরকে সতর্ক করে দিয়েছি যাতে আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া না হয়। আমরা আইন অনুযায়ী দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।